আজকে আশুরা, 10ই মুহররম, মুহররমের 10 তারিখ। এই আশুরার 1 নাম্বার কথা, ছোট্ট কয়েকটা কথা বলে শেষ করছি। 1 নাম্বার কথা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি বলেন, রমজানের পরে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ, সম্মানিত রোজা হচ্ছে মুহররমের রোজা। আল্লাহর মাস মুহররমের রোজা, শাহরুল্লাহিল মুহাররম। এজন্য মুহররম মাসের নফল রোজা রমজানের রোজার পরে আল্লাহর নিকট খুব দামি। আর এই মুহররমের এই রোজা আপনাদের কাছে একদম সামনে, অর্থাৎ একদিন চলে গেছে আর আগামীকাল, অথবা আগামীকাল তারপর দিন, অর্থাৎ আগামীকাল হচ্ছে আশুরা। আজকে সন্ধ্যা থেকে শুরু হয়েছে, এজন্য চেষ্টা করা আজকের সেহরি খাইলে আগামীকাল 10ই মুহররম রোজা রাখা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আমল, নবীজির আমল, এটা সাহাবায়ে কেরামের আমলে। সমস্ত সাহাবী আশুরার রোজা রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে ইন্তেকাল পর্যন্ত আল্লাহর নবী আশুরার রোজা রাখছেন, আশুরার রোজা ছাড়েন নাই। ইন্তেকালের আগের বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের একটা কঠিন আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কোনোভাবেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বন্ধু বানাবেন না ইহুদি খ্রিস্টানদেরকে। নবীজিও তখন বললেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি আর মুশরিকদের বিরোধিতা করো। সাহাবায়ে কেরাম তাৎক্ষণিক নিজেদের পুরা জিন্দেগি, আপাদ মস্তক, পুরা শরীর, দেহ, চলাফেরা, কাজ কর্ম তাৎক্ষণিক জরিপ করছে, মিলাইয়া নিছে, মিলাইয়া দেখছে কোনখানে ইহুদিদের সাথে সাদৃশ্য, খ্রিস্টানদের সাথে সাদৃশ্য। অনেক তল্লাশি কইরা তারপরে খুঁজে পাইছে একটা জিনিস কেবল, সেটা কি, যে আশুরার এই রোজাটা নবীজি আমরা রাখি 10 তারিখ, এটা ইহুদিরাও প্রতি বছর এই 10 তারিখ রোজা রাখে, এটা মিলছে। সাথে সাথে সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরাও একদিন রোজা রাখে আশুরা, আমরাও একদিন রোজা রাখি, এটা তো মিলে গেল। আল্লাহ তো নিষেধ করছে ইহুদিদের সাথে মিলতে না, আপনিও বললেন। সাহাবায়ে কেরামের জজবা ছিল এক সুতা বেঈমানের সাথে যাতে মিল না হয়, এক সুতা। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহর নবী বললেন, লা ইন বাকিতু ইলা আমিন লা আসুমান্না তাসিআ। ঠিক আছে, এবছর তো হয়ে গেল, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, মুহররম মাস পাই, তাইলে আমি 9 তারিখে একটি রোজা রাখব। অর্থাৎ 10 তারিখেরটা তো আছেই, 9 তারিখও একটা রোজা রাখব। পরের বছর আর মনে করেন মুহররম মাসে রোজা রাখছে, রবিউল আউয়াল মাসে নবীজি ইন্তেকাল করছে, তাহলে মুহররম, সফর, তারপরের মাসে রবিউল আউয়াল। তাহলে আর পরের বছর কি পায় নাই, নবীজি হায়াত পায় নাই, ইন্তেকাল করছে। কিন্তু সাহাবায়ে কেরাম তো শুনছে, নবীজি আকাঙ্ক্ষা ব্যক্ত করছে, এই জন্য সাহাবায়ে কেরাম পরের বছর থেকে ওনারা এই মুহররমের রোজা 2টা রাখতেন, 9, 10 অথবা 10, 11। সোজা কথা 10 তারিখ ঠিক রেখে আগে পিছে আরো একটা মিলাইয়া রাখতেন, যাতে করে ইহুদি বেঈমানের সাথে সাদৃশ্য না হয়, মুসলমানদের স্বাতন্ত্র বোঝা যায়। তাইলে এটা একটা মুহররম মাস সম্পর্কিত একটা কথা। মুহররমের এই 10 তারিখ আশুরা, এই দিনে একেবারে পৃথিবীর শুরু থেকে অনেক ঘটনা ঘটেছে, এরকম অনেক বর্ণনা আছে। তবে অধিকাংশ বর্ণনা ত্রুটিমুক্ত না, ত্রুটিযুক্ত। কিন্তু বিশুদ্ধ যেই বর্ণনা, তার মধ্যে একটি বিশুদ্ধ বর্ণনা হলো, মুহররমের এই 10 তারিখে আল্লাহ তাআলা হকের বিজয় দান করছেন, বাতিলের পরাজয় দান করছেন। হকের বিজয়, মুসা আলাইহিস সালামের বিজয়,
বাতিলের পরাজয়, ফেরাউনের পরাজয়। আশুরা 10ই মুহররম আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওই নদীতে রাস্তা করে দিয়ে বনি ইসরাইলের সমস্ত লোককে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে ঈমানদারদের বিজয় দিবেন। আর ফেরাউনকে আল্লাহ তাআলা ওই আশুরার দিন পানির তলে ডুবাইয়া সুবাইয়া মারছে। বড় আজীব মালিকের খেলা। মিশর 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 আজীব এক জায়গা, আমারও দেখতে খুব আগ্রহ, যাওয়ারও ইচ্ছা। মিশরে এমন এক জায়গা আল্লাহ বলছেন, দেখো পৃথিবীবাসী, এইখানে এক ছোট বাচ্চারে কূপের তলের থেকে উড়াইয়া আমি আল্লাহ তাআলা এই মিশরে পানির তলের থেকে উড়াইয়া বাদশা বানাইছিলাম। আবার এই মিশরে আমি আরেকজন বাদশা ছিল, কিন্তু আমার নাফরমানি করছে, তারে বাদশার মসনদ থেকে নামাইয়া পানিতে চুবাইছে। একজন ইউসুফ, তারে পানিতে ফেলে দিছিল কূপে, আমি পানির থেকে তুলে মিশরের বাদশা বানাইছি। আরেকজন ফেরাউন এই মিশরেই বাদশাহী করছে, আমি তারে বাদশার গদির থেকে নামাইয়া পানিতে চুবাইছি। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া জুনুদা। তো আল্লাহ তাআলা এই 10ই মুহররম মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন, ফেরাউনের পরাজয় দান করছেন। এবং যুগে যুগে এটা আল্লাহর নীতি, আল্লাহ তাআলার নীতি। শেষ পর্যন্ত আজ কিংবা কাল সময়ের ব্যবধানে হক বিজয়ী হয়, বাতিল পরাজিত হয়। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, গত 1400 বছরের ইতিহাস, এই পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদের উপরে যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যত ষড়যন্ত্র, যত জুলুম এবং নির্যাতন হয়েছে, এক একবার যেই তুফান আসছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার বিরুদ্ধে, হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং, তারা যখন সিদ্ধান্ত নিয়েছিল একটা মুসলমান বেঁচে থাকতে তারা থামবে না, গোটা পৃথিবী আতঙ্কিত হয়ে গেছিল যে মুসলমানের কোনো ছিটে ফোঁটাও থাকবে না। কিন্তু শেষ পর্যন্ত আজকের এই দিনে ইসলাম এখনো টিকে আছে, কোন দুশমন, কোন বেঈমান, কাফের, মুশরিকের নাম গন্ধ নিশানাও পৃথিবীতে নাই। হক বিজয়ী থাকে। 190 বছরে ব্রিটিশ ভুলাইয়া দিতে চাইছিল এই উপমহাদেশে মুসলমানের অস্তিত্ব। সমস্ত মসজিদ, মাদ্রাসা, ওলামায়ে কেরাম, ইসলামের সমস্ত ঠিকানা 190 বছরে এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ নিশ্চিহ্ন করে দিতে চাইছিল। কিন্তু 190 বছর পরেও ব্রিটিশ চলে যেতে হয়েছে, ইসলাম এবং মুসলমান এই উপমহাদেশে রয়েই গেছে, রয়েই গেছে। এজন্য আসমান থাকলে ইসলাম থাকবে, জমিন থাকলে ইসলাম থাকবে, সূর্য উঠলে ইসলামও উঠবে, চাঁদ উঠলে ইসলামও উঠবে, কোন সন্দেহ। হক বিজয়ী থাকবে, বাতিল পরাজিত। দেখার বিষয় আপনি লাগিয়ে আছেন কিনা, দেখার বিষয় আপনি আছেন কিনা। এমনি হক বিজয়ী থাকে, কোনো সন্দেহ নেই। সর্বশেষ কথা হইল, এই 10ই মুহররম পরবর্তীতে সংঘটিত ঐতিহাসিক, মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনা, সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই রাষ্ট্র এবং খেলাফতের বিরোধিতায় কোন সংঘবদ্ধ দল, কাফেলা, বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য, মোকাবেলা করার জন্য কুফা যায় নাই। কুফায় ওনার অনুসারী ভক্তদেরকে আমন্ত্রণে আল্লাহর উপরে ভরসা করে ওনার ইজতিহাদের ভিত্তিতে উনি গিয়েছেন। উনি প্রমাণ করেছেন যে আমি আমার ইজতিহাদের ভিত্তিতে কোরআন সুন্নাহর আলোকে আমি আমার জান দিয়েছি, কিন্তু আমি শেষ মিনিট পর্যন্ত অন্যায়ের কাছে আপোষ করি নাই, আপোষ করি নাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বোচ্চ মহব্বত প্রকাশ করেও, আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রকাশ করেও আমাদেরকে মনে রাখতে হবে, কোন অবস্থাতেই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চরিত্রের উপরে কোন দাগ পড়ে
এরকম কোন আচরণ, এমন কোন শব্দ, ইতিহাসের বক্তব্যের আলোকে রাসূলুল্লাহর সাহাবীকে আঘাত করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কোরআন ইমামে হুসাইনের ব্যাপারেও কোরআন স্বীকৃতি দিছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুয়াবিয়ার ব্যাপারেও কোরআন স্বীকৃতি দিছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কাজে কোরআন সমস্ত সাহাবীকে বলছে, আল্লাহ বলছে আমি সন্তুষ্ট, ওরাও আমার উপরে সন্তুষ্ট। কাজে একথা আমাদের ঈমান। এবার ইতিহাসের বর্ণনা, এটার আলোকে সাহাবায়ে কেরামকে মাজরুহ, আঘাত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। দ্বীনের জন্য কেউ কুরবানি করলে, আল্লাহর জন্য কেউ কিছু ত্যাগ করলে, আল্লাহ তাআলা তাকে তার চাইতে উত্তম দুনিয়া কিংবা আখিরাতে ফিরায় দেন, কোনো সন্দেহ নাই। আজ পৃথিবীতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি কোটি কোটি মুমিনের যে ভালোবাসা, সমপরিমাণ ঘৃণা ইয়াজিদের প্রতি, ঠিক কিনা বলেন? এদিকে যে পরিমাণ ভালোবাসা, সমপরিমাণ ঘৃণা কার প্রতি? ইয়াজিদের। তাহলে আল্লাহর জন্য জান দিয়ে ইমামে হুসাইন ঠকছে কি? কথা বলেন না, ঠকছে উনি? ঠকে নাই। ইমানদারের কলিজায় উনি, ইমানদারের হৃদয়ে উনি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। একটা উদাহরণ শুনেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বড় ভাই, উনি স্বেচ্ছায় 6 মাস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে, উনি ছিলেন খলিফা, স্বেচ্ছায় নিজের ইচ্ছায় মুসলমানদেরকে গোলযোগ, বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ থেকে বাঁচাবার জন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের খেলাফত হযরত হাসান বড় ভাই উনি তুলে দিয়েছেন। আল্লাহর নবী বলছিলেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই নাতি হাসান সে সাইয়্যিদ, সে নেতা, তার দ্বারা আমি আশা করছি মুসলমানদের 2টি দলের মধ্যে মীমাংসা হবে, মীমাংসা হবে। আল্লাহ তাআলা ওনার দ্বারা মীমাংসা করছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী 20 বছর খেলাফত চালাইছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ন্যায্য খেলাফত, নিজের অধিকার ত্যাগ করে দিয়েছেন। আচ্ছা, কি লাভ হইছে উনার? এটা আমার কাছে একটা আরবি কিতাব আছে, মাওসুআতু আশরাতিস সাআ, ওই কিতাবে আমি পড়ছি। আজীব কথা, উনি লিখছেন, মান তারাকা শাইআন লিল্লাহ আ'তাল্লাহু ইয়াহু আও ওয়ালাদাহু আফদালা মিম্মা তারাকা। যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, ত্যাগ করে, আল্লাহ তাকে কিংবা তার পরবর্তী জেনারেশনকে তার চাইতে উত্তমটা ফিরিয়ে দেন। মজার বিষয় শুনেন, হযরত হাসান মুসলমানদের খেলাফত ছেড়ে দিছে, হযরত মুয়াবিয়ার হাতে তুলে দিছে। আখিরি জামানায় অচিরেই একজন ইমাম পৃথিবীতে আবির্ভূত হবে, যিনি সারা পৃথিবীর খেলাফত পরিচালনা করবে। ওনার নাম কি? ইমাম মাহদি। কি নাম বলেন না? আল্লাহর কসম, রাসূলুল্লাহর হাদিস, ইমাম মাহদি হবে আমার নাতি হাসানের বংশধর। আবু দাউদ শরীফ আমি নিজে পড়ছি। হাসান এর বংশধর কে? মাহদি। ইন্নাহু মিনাল হাসান। ওই কিতাবে লিখছে যে হাসান স্বেচ্ছায় কি ছেড়ে দিছে? খেলাফত ছেড়ে দিছে। আল্লাহ তাআলা বলছে, অপেক্ষা করো, একটু সময় লাগবে, বাকি ফেরত দেব, ফেরত দেব। হাসান, তোমার পরবর্তী বংশধরকে আমি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর খেলাফত ফেরত দেব। এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করে লস নাই, আল্লাহর জন্য গ্রহণ করে লস নাই, আল্লাহর জন্য ভালোবাসলে লস নাই, আল্লাহর জন্য বিরোধিতা করলে লস নাই। হাসি কান্না, আবেগ অনুভূতি, আনন্দ বেদনা, রাগ অনুরাগ সব যেন হয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, বলেন আমিন। কি কি বলছি? 1 নাম্বার, মোবাইলের আসক্তি থেকে বাঁচবেন, মনে আছে তো? 2